সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই সুস্থ আছো, ভালো আছো এই প্রত্যাশা রেখে তোমাদের আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ মুজিবুর রহমান। আজকের পাঠদানের বিষয় একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা। এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা গতকালকের ক্লাসে সমাধান করিয়ে দিয়েছিলাম। আজকেও আমি আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা ভালো করে ক্লাসগুলো খেয়াল করো। প্রথম সমস্যা, এ বি এ ড্যাশ বি ড্যাশ ও এ মাইনাস এ ড্যাশ বি মাইনাস বি ড্যাশ বিন্দুত্রয় সমরেখ হলে দেখাও যে এ বি ড্যাশ সমান এ ড্যাশ বি। অর্থাৎ প্রশ্নে কি বলা আছে, এই বিন্দুটা আর এই বিন্দুটা সমরেখ, অর্থাৎ একই রেখার মধ্যে অবস্থিত। তাহলে তোমাকে এই সম্পর্কটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে একই রেখায় অবস্থিত যদি তিনটা বিন্দু হয়, এই একটা তিনটা বিন্দু যদি একই রেখায় হয়, তাহলে কি হয়, এই বিন্দু তিনটা কোনো ত্রিভুজ গঠন করে না। যেহেতু বিন্দু তিনটা কোনো ত্রিভুজ গঠন করে না, তার মানে হলো এই বিন্দু তিনটা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়। কাজেই আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে যেমন এরকম আছে হাফ x1 y1 1, x2 y2 1, x3 y3 1, এইটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যদি 0 হয় তাহলে আমাদের সমরেখর বেলায়ও এটা 0 হবে। সেক্ষেত্রে আমার এই হাফটা আর লেখার দরকার নাই। অর্থাৎ একটা বিন্দু 1, দ্বিতীয় বিন্দু 1, তৃতীয় বিন্দু 1, এটা দিয়ে যে নির্ণায়ক তৈরি হইল তার মান 0 দেখাতে পারলেই হবে। তাহলে আমরা সমাধানে লিখব, যেহেতু প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, সেহেতু প্রথম বিন্দু এ বি, দ্বিতীয় বিন্দু এ ড্যাশ বি ড্যাশ, তৃতীয় বিন্দু এ মাইনাস এ ড্যাশ বি মাইনাস বি ড্যাশ, আর প্রত্যেকের সামনে 1 1 1, এই যে নির্ণায়কটা এর মান হবে 0। এর মান 0, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল 0। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, এইটাকে সরল করব। এটাকে সরল করলে নির্ণায়কের যে ব্যবহার আমরা করেছি সেখানে দেখেছি যদি কোনো সারি বা কলামের প্রত্যেকটা ভুক্তি 1 থাকে তাহলে আমরা একটা থেকে একটা বিয়োগ করে 0 বানিয়ে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা করব কি, এটার থেকে এইটা বিয়োগ করব, আর এটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, এটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখব, এটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। তাহলে এটার থেকে এটা বিয়োগ করে যদি আমি এখানে লিখি তাহলে কি হয়, এ মাইনাস এ ড্যাশ। এটার থেকে এটা বিয়োগ করে লিখলে হয় বি মাইনাস বি ড্যাশ। এটার থেকে এটা বিয়োগ করে লিখলে হয় 0। ঠিক এমনিভাবে এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি পাই, এ ড্যাশ মাইনাস এ প্লাস এ ড্যাশ, বি ড্যাশ মাইনাস বি প্লাস বি ড্যাশ, আর এটার থেকে এটা বিয়োগ করলে 0। আর লাস্টের সারিটা ঠিক থাকবে, এ মাইনাস এ ড্যাশ বি মাইনাস বি ড্যাশ আর হলো 1, এইটা সমান 0। খেয়াল করো, আমাদের এখানে যে নোটটা দেওয়া লাগবে সেটা হলো, আমি কি করলাম, এটার থেকে এটা, এটার থেকে এটা, এটার থেকে এটা বিয়োগ করে আমি প্রথম রোতে লিখলাম। তার মানে r1 ড্যাশ এখানে যদি আমরা নোট দিতে চাই তাহলে আমরা লিখব r1 ড্যাশ সমান r1 মাইনাস r2। ঠিক তেমনিভাবে r2 ড্যাশ নতুন তৈরি হইল, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। এই নোটটা আমরা দিয়ে দিলাম। এখন আমি কি করব,
যেহেতু একটা ভুক্তি 1 আছে আর বাকি দুইটা ভুক্তি 0 এই কলামের, তা আমি এই কলাম দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে এই 1 কে নিয়ে যে রো হয়, 1 কে নিয়ে যে কলাম হয়, এই দুইটা বাদ যাবে, শুধু মাঝখানের এইটা 1 এর যে সহগুণকটা সেটাই থাকবে। আমি এখানে চলে আসতেছি বা a মাইনাস a ড্যাশ b মাইনাস b ড্যাশ, আর এখানে থাকে 2a ড্যাশ মাইনাস a, 2a ড্যাশ মাইনাস a, 2b ড্যাশ মাইনাস b সমান 0। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, এখন এটাকে সরাসরি বিশ্লেষণী গুণ করব, অর্থাৎ a মাইনাস a ড্যাশ ইন্টু 2b ড্যাশ মাইনাস b মাইনাস b মাইনাস b ড্যাশ ইন্টু 2a ড্যাশ মাইনাস a ইকুয়াল টু 0, অর্থাৎ এই কোণা মাইনাস এই কোণা সমান 0। তো এটাকে যদি ভাইয়া দেই তাহলে কি হয়, 2ab ড্যাশ 2ab ড্যাশ, এটার সাথে এইটা গুণ করলে মাইনাস ab মাইনাস ab, এইটার সাথে এইটা গুণ করলে মাইনাস 2a ড্যাশ b ড্যাশ মাইনাস 2a ড্যাশ b ড্যাশ, এইটার সাথে এইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস a ড্যাশ b প্লাস a ড্যাশ b মাইনাস, আমরা ব্র্যাকেটটা রাইখা যাই যেহেতু মাইনাস আছে, এটা কি হয় 2a ড্যাশ b 2a ড্যাশ b, এটা হয় মাইনাস ab মাইনাস ab, এটা হয় মাইনাস 2a ড্যাশ b ড্যাশ মাইনাস 2a ড্যাশ b ড্যাশ, এইটা হয় মাইনাস মাইনাসে প্লাস ab ড্যাশ ab ড্যাশ সমান 0। অর্থাৎ আমরা সোজাসুজি গুণের কাজটা করে দিলাম। এরপরে আমরা আসব নতুন করে সরল করব আরো, যেটা আমরা ওখান থেকে ওই যে বন্ধনীটা যেটা ছিল সেটা তুলে দেই, 2ab ড্যাশ বা 2ab ড্যাশ মাইনাস ab মাইনাস 2a ড্যাশ b ড্যাশ প্লাস a ড্যাশ b প্লাস a ড্যাশ b। আমি আরও একটু মুছে নেই, তাহলে এখান থেকে যেটা পাবো সেটা হলো পরবর্তী টু মাইনাস 2a ড্যাশ b মাইনাস 2a ড্যাশ b মাইনাসে মাইনাসে প্লাস ab মাইনাসে মাইনাসে প্লাস 2a ড্যাশ b ড্যাশ a ড্যাশ b ড্যাশ মাইনাস ab ড্যাশ মাইনাস ab ড্যাশ সমান 0। বন্ধনী ভাঙার পরে এটা পাইলাম। এখানে আসছে মাইনাস 2a ড্যাশ b ড্যাশ, এখানে আসছে প্লাস 2a ড্যাশ b ড্যাশ, ক্যান্সেল। এখানে আসছে প্লাস ab, এখানে আসছে মাইনাস ab, ক্যান্সেল। এখানে আমরা এখন যেটা দেখব, এইটা আছে a ড্যাশ b আর এইটাও আছে a ড্যাশ b, অর্থাৎ এটা বিয়োগ করলে মাইনাস a ড্যাশ b থাকবে, এই দুইটাকে সরল করলে মাইনাস a ড্যাশ b থাকবে। এইটা আছে ab ড্যাশ, এইটাও আছে ab ড্যাশ, এটা থাকবে প্লাস ab ড্যাশ, বা এই দুইটাকে সরল করলে আমি পাই ab ড্যাশ মাইনাস এই দুইটাকে সরল করলে পাই a ড্যাশ b সমান 0। এখন আমি এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ab ড্যাশ সমান a ড্যাশ b, অর্থাৎ আমার যে জিনিসটা প্রমাণ করার কথা ছিল সেটা প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ,
আশা করি তোমরা প্রমাণটা বুঝতে পারছো। আমি এরপরে তোমাদের আরও একটা সমস্যার সমাধান দেখাবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি সমস্যা তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা দেখো, x cos alpha plus y sin alpha equal to p। সরল রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে AB এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ p স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 4x স্কোয়ার y স্কোয়ার। তাহলে কি হলো, এটা একটা সরল রেখা আর এটা x অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে যার নাম হলো a, আর y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে যার নাম হলো b। তাহলে a আর b যোগ করলে ab একটা সরল রেখা হবে। সেই ab সরল রেখার মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ এটা। তাহলে আমরা প্রথমেই যেটা কি করব, আমরা x cos alpha plus y sin alpha equal to p এইটাকে এই ফর্মে স্থানান্তর করব। x by a প্লাস y by b equal to 1। এই ফর্মে স্থানান্তর করলে আমাদের লাভটা কি হবে? আমাদের লাভ হবে যে এটা x অক্ষ থেকে কত একক অংশ কাটলো, তার মানে a বিন্দুর স্থানাঙ্ক, y অক্ষ থেকে কত একক অংশ কাটলো, তার মানে b বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এর জন্য কি করব, ডান দিকে আমাদের প্রথমেই 1 আনতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে p দিয়া উভয় পক্ষে ভাগ করব। x cos alpha divided by p plus y sin alpha divided by p equal to p by p মানে 1। এখন কথা হলো, আমার যে সমীকরণটা ছিল x by a, অর্থাৎ x এর সাথে কিছু থাকবে না। তাহলে এই cos আলফাটা আমি আবার কি করতে পারবো, পরবর্তী লাইনে cos আলফাটাকে ডাইরেক্টলি p এর নিচে ভাগ করে দিতে পারবো। x by p by cos আলফা, কারণ এটাকে যদি আমি আবার গুণন দেওয়া উল্টে দিই তাহলে আমি এই জিনিসটাই পাবো। ঠিক এমনিভাবে y by p by sin alpha equal to 1। তার মানে এখন এটা আসলো কি, x by a plus y by b সমান 1। তাহলে x by a প্লাস y by b সমান 1, এই সমীকরণটা কি করে, x অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা বলতে পারবো, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক এটা হলো a p by cos alpha আর 0, p by cos alpha 0। b বিন্দুর স্থানাঙ্ক 0 p by sin alpha। তাহলে আমরা a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন আমাদের বলতে হবে a b এর মধ্যবিন্দুটা কি। আমি উপরের কিছু অংশ মুছে ফেলি। আমরা ধরে নেই যে a b এর মধ্যবিন্দু যার সঞ্চার পথ বের করতে হবে, যেহেতু সেটা চলমান বিন্দু আমরা চলক হিসেবে x y ধরতে পারি। ধরি a b এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক x y। তাহলে x সমান কত হয়, আমরা দুইটা বিন্দুর মধ্যবিন্দু যেভাবে পাই সেটা হলো এটা এটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে p আর p কপি বাই cos আলফা আর 0 যোগ করলে এটাই থাকে, তাই তাকে 2 দিয়ে ভাগ করলে 2 cos আলফা হবে। x সমান p বাই
2 cos আলফা। আর ঠিক এমনিভাবে আমরা y সমান পাবো p/2 sin আলফা। বা এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো, যদি আমরা cos আলফা এর মান বের করি তাহলে পাবো cos আলফা সমান এক্সটা এদিকে নিয়ে আসবো, cos আলফা সমান p/2x, এটাকে যদি 1 নাম্বার দেই, এবং sin আলফা সমান পাবো p/2y, এটাকে 2 নাম্বার দিয়ে দিলাম। তাহলে cos আলফা সমান পাইলাম p/2x আর sin আলফা সমান পাইলাম p/2y। আমি আরো একটু মুইসা নেই। তাহলে 1 নম্বর এবং 2 নম্বরকে যদি আমরা বর্গ করি এবং যোগ করি তাহলে কি পাই? 1 ও 2 কে বর্গ করে অতঃপর যোগ করে পাই। তার মানে আগে বর্গ করতে হবে, পরে যোগ করতে হবে। তো এটাকে বর্গ করলে cos স্কয়ার আলফা, এইটাকে বর্গ করলে sin স্কয়ার আলফা। বাম পাশটা বাম পাশে থাকবে, ডান পাশটা ডান পাশে থাকবে। এইটাকে বর্গ করলে পাওয়া যায় p²/4x² ইকুয়াল টু p²/4x² প্লাস p²/4y², এইটা পাওয়া যায় p²। তাহলে আমরা এটাও জানি যে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইজ অলওয়েজ ইকুয়াল টু 1, ইকুয়াল টু এটাকে যদি আমরা আগে p² বাইরে নিয়ে নেই কমন হিসেবে, তাহলে এখানে 1/1 আসে 4x² y² লসাগু হইল। তো যেহেতু এখানে 1 আছে, আমি p² কমন নিয়ে নিছি, তাহলে 4x² লসাগু হলে এখানে থাকে y² আর এখানে থাকে x², সিম্পল লসাগু। যদি আমি বজ্রগুণন করি তাহলে p² যাবে উপরের এইটার সাথে আর 4x² y² আসবে 1 এর সাথে, অর্থাৎ p² × x² প্লাস y²। যদিও এটা y² প্লাস x² ছিল, আমি কি করলাম সাজিয়ে লিখলাম x² প্লাস y² লিখলাম, সমান এইটা এদিকে আসলে 4x² y²। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমাদের যে সঞ্চার পথের সমীকরণ প্রমাণ করার কথা ছিল p² × x² প্লাস y² সমান 4x² y², সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমরা দ্বিতীয় সমস্যারও সমাধান করে ফেললাম। আমরা আরো একটা সমস্যার কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো একটি সমস্যা তোমাদের সামনে এনেছি, তোমরা খেয়াল করো। সমস্যাটি হলো 3x + by + 1 = 0 এবং ax + 6y + 1 = 0 রেখা দুইটি 5, 4 বিন্দুতে ছেদ করে। a ও b এর মান নির্ণয় করো। তাহলে কি হলো, এই রেখাটা আর এই রেখাটা দুইটাই একটা বিন্দুতে ছেদ করে, সেই ছেদ বিন্দুটার নাম হলো 5, 4। তাহলে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে যে 5, 4 বিন্দুতে ছেদ করা মানে কি, 5, 4 বিন্দুটা এই প্রথম সমীকরণ প্রথম রেখার মধ্যে আসে, 5, 4 বিন্দুটা দ্বিতীয় রেখার মধ্যেও আসে। তাহলে আমরা সমস্যাটার সমাধান এভাবে করব। (3x + by + 1 = 0 এবং ax + 6y + 1 = 0
রেখা দুইটি ফাইভ ফোর বিন্দুতে ছেদ করে। সুতরাং এইখানে আমি এক্স এর জায়গায় 5 ওয়াই এর জায়গায় 4 বসায় দিতে পারবো। তার মানে 3 ইন্টু 5 প্লাস বি ইন্টু ওয়াই মানে 4, মানে 4b প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে 4b সমান হলো 3 5 15 1 16, 16টা মাইনাস হয়ে যায়, 4b সমান -16। তার মানে b সমান -4, b সমান -4। ঠিক এমনিভাবে এবং এর পরে যায় লিখবো, এবং এইটার মধ্যেও আমি x এর জায়গায় 5 y এর জায়গায় 4 বসাইতে পারবো। x এর জায়গায় 5 বসাইলে 5a প্লাস 6 ইন্টু y এর জায়গায় 4 বসাইলে 4 প্লাস 1 ইকুয়াল টু 0, বা 5a সমান হলো 424 একে 25, ডান পাশে গেলে -25, তাহলে a সমান হলো -5। আমার যে প্রশ্নের প্রথম অংশ a ও b এর মান নির্ণয় করা হয়ে গেল। সুতরাং আমি অ্যান্সার লিখব a ইকুয়াল টু -5, b ইকুয়াল টু -4। আমার প্রথম অংশের রেজাল্ট হয়ে গেল। তাহলে আমার দ্বিতীয় অংশের রেজাল্টের জন্যে আমার এই যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, সরলরেখা দেওয়া ছিল, এরা এর মান এবং বি এর মান, এই মানগুলো নিয়ে কি দাঁড়ায়, তাহলে আমি লিখব, এখান থেকে মুছে ফেলি। সুতরাং সরলরেখা দুইটির প্রকৃত সমীকরণ, সুতরাং প্রকৃত সমীকরণ কি হবে? 3x প্লাস থাকবে না, যেহেতু by, b এর জায়গায় -4, তাহলে -4y প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো 1 নম্বর। এবং আমার দ্বিতীয় সমীকরণটা হচ্ছে x, a হলো আমার -5, তাহলে -5x প্লাস 6y প্লাস 1 ইকুয়াল টু 0। এই হলো আমার দ্বিতীয় সমীকরণ। অর্থাৎ এই a এবং b এর মান নিয়ে আমার যে সরলরেখা দুইটা ছিল সেটার প্রকৃত সমীকরণ হলো এইরকম। এখন এই প্রকৃত সমীকরণ দুইটার থেকে আমরা কাজ করব। এই প্রকৃত সমীকরণ দুইটা থেকে কি কাজ করব? এখানে বলা আছে প্রথম রেখাটি, এই যে যদি প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তাহলে প্রথম রেখাটা যেহেতু x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তাহলে আমার a বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। 1 নম্বর রেখাটি x অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুতে y সমান 0। তোমরা বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো, আমি দেখাচ্ছি। একটা রেখা যদি x অক্ষকে কোনো একটা জায়গায় ছেদ করে, তাহলে এইখানকার স্থানাঙ্কটা কিরকম হয়? মনে করো এটার যে কোনো একটা দূরত্ব হবে, 2 3 4 5 a b c d, যাই হোক কিছু একটা হবে। আমি ধরে নিলাম এটা 5, এটা 5 একক। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? 5 একক আসবে। আর y যেহেতু উপরেও যায় নাই নিচেও যায় নাই, y এর মানটা 0 হবে। অর্থাৎ x অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো সেইখানে y এর মান 0। আমি ঠিক সেই কথাটাই বলছি যে 1 নম্বর রেখাটা x অক্ষকে ছেদ করলে ওই ছেদ বিন্দুতে y এর মান 0 হয়। সুতরাং আমি যদি এখানে y এর মানটা 0 বসায় দেই, তাহলে 3x - 4 × 0 প্লাস 1 ইকুয়াল টু 0, বা এটা তো 0 হয়ে যায়, তাহলে 3x সমান -1
তাহলে x সমান পাওয়া যায় -3/1। তো x সমান -3/1 পাওয়ার পর আমি আপাতত প্রশ্নটাকেই মুছে দিই, তোমরা মনে রাখো। আচ্ছা, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হলো? এ বিন্দুর স্থানাঙ্ক হলো -1/3 0। এখানে আমি ইচ্ছে করলে এ লিখতে পারি। ঠিক তেমনিভাবে 2 নম্বর রেখাটা কি করছে? ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। 2 নম্বর রেখাটা আবার ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে। ওয়াই অক্ষের যেখানে ছেদ করে সেখানে কিন্তু x এর মান 0 হয়, কারণ আমি এখান থেকে এই বিন্দুতে আসতে গেলে আমার উপরে ডানে বায়ে যাওয়া লাগে না, তার মানে x এর মান 0, উপরে নিচে মানে y এর মান, x এর মান 0, y এর একটা মান 2 3 4 5 যাই হোক কিছু একটা হতে পারে, তার মানে x এর মান 0। ঠিক এমনিভাবে আমরা বলবো আবার দুই নম্বর রেখাটি y অক্ষকে ছেদ করলে ছেদ বিন্দুতে x = 0, অর্থাৎ y অক্ষের মধ্যে যে বিন্দুতে ছেদ করলো সেখানে x এর মান 0। তাহলে এই সমীকরণের মধ্যে আমি যদি x এর মান 0 বসাই, সুতরাং -5 × 0 + 6y + 1 = 0, বা এটা তো 0 হয়েই গেল, আমরা লিখতে পারি 6y = -1, তাহলে y সমান -6/1। তার মানে y এর মান পাওয়া মানে আমি তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক হলো যেটা y, x এর মান 0, y এর মান -6/1। তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাইছি এটা, বি বিন্দুর স্থানাঙ্ক পাইছি এইটা। তার মানে x অক্ষ থেকে -3/1 অংশ কাটে এবং y অক্ষ থেকে -6/1 অংশ কাটে। তাহলে এবি রেখার সমীকরণ আমরা কিভাবে পাবো? সুতরাং এবি রেখার সমীকরণ হবে x অক্ষের খণ্ডিত অংশ 3/1 প্লাস y অক্ষের খণ্ডিত অংশ -6/1 সমান 1। এইটা হলো আমার এবি রেখার সমীকরণ। তাহলে আমি যদি 3টাকে টান করে উপরে নিয়ে যাই, এখানে আসি আমরা, আমাদের এই চিত্রটার কোনো দরকার নাই। 3 যদি উপরে নিয়ে যাই তাহলে 3x / -1 প্লাস 6y / -1 = 1। তা আমি যদি -1 দিয়ে গুণ দেই তাহলে কি পাই? -1 দিয়ে উভয় পক্ষকে গুণ দিলে 3x প্লাস 6y সমান -1, -1টাকে বাম পাশে নিয়ে আসলে 3x প্লাস 6y প্লাস 1 = 0। ইহাই এবি রেখার সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আরও বাসায় চর্চা করবে, অনুশীলন করবে, তাহলে তোমাদের কাছে আরও পরিষ্কার হবে।
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।